শয়ন করে আছে। আজকে রসযাত্রা হবে বাবা জটিলা মন্দিরে। করবেন মেয়ে রসের উদ্গার করবেন মেয়ে, বর্ণনা করবেন মেয়ে। গত নিশির যে রসের বিলাসের কথা, সেই রস বিলাসের কথা বর্ণনা করবেন প্রেমময়ী শ্রীমতী রাধা রানী। তো আজকের প্রেমময়ী রাধা রানী জটিলা মন্দিরে শয়ন করে আছেন, নিদ্রা যাচ্ছেন। এমত সময় ভগবতী দেবী মা পূর্ণমাসী যোগ মায়া মনে মনে চিন্তা করলেন, যিনি কুলের বধূ শাস্ত্রে আছে, যারা কুলবধূ, যারা রমণীর জাতি, সূর্য উদয়ের আগে তাদের শয্যা ত্যাগ করতে হয়। কিন্তু দেখো আজকের প্রেমময়ী রাধা রানী তিনি কুলবধূ হয়ে, রমণী হয়ে সূর্যদেবের উদয় হয়েছে, অথচ এখনো তার নিদ্রা ভাঙছে না, এখনো ঘুমিয়ে আছেন। সময় হয়েছে এইবার রাধা রানীকে জাগাবার। তাই ভগবতী দেবী তিনি এলেন জটিলা মন্দিরে। আর জটিলা মন্দিরে এসে তিনি কি করলেন, একেবারে সোজাসুজি রাধা রানীর স্বয়ং মন্দিরে প্রবেশ করলেন। আর রাধা রানীর স্বয়ং মন্দিরে প্রবেশ করে ভগবতী দেবী প্রেমময়ী রাধা ঠাকুরানীকে জাগাতে ডাকলেন। ভগবতী দেবী সময় সে রাইক মন্দিরে
নিশি প্রভাত হয়েছে, গুরুজন দেখিলে কহিবা মঙ্গলা। কমলা বিনোদিনী, তুমি যে কুলের তুলো মধু, ওঠো ওঠো প্রেমময়ী রাধা। চমকে উঠিয়া দেখে বিনোদিনী চমকে উঠিয়া দেখে বিনোদিনী চমকে উঠিয়া দেখে বিনোদিনী চমকে উঠিয়া দেখে বিনোদিনী দিবসরে আমি বিত বরণা। নিজের বর্ণের প্রীতি বসন অঙ্গে ছিল সেই রতিন সেই প্রীত বর্ণ বসন দাদা রাধারানী ঢাকা দিচ্ছে। সারা ঋষিকে রসবিলাস করেছেন, তার চিহ্ন সমস্ত রায়ধনী প্রীতি বসন দাদা সে সমস্ত রথির চিহ্ন ঢাকা দিচ্ছে। এবার ধীরে ধীরে ভগবতী মাকে বললেন, মা আমার প্রণাম গ্রহণ করুন। মায়ের চরণ ভগবতী দেবী প্রেমময়ী রাধারানীকে জানিয়ে এইবার বললেন, রায় তুমি ওঠো, তুমি জেগে বসেছ, শোনো রায় এইবার তুমি তোমার প্রাতঃকৃত্য সম্পূর্ণ করো, আর আমি যাই গোবিন্দ ভবনে সেই যশোদা নন্দনকে জাগাতে হবে। তাই ভগবতী দেবী চলে গেলেন, জটিলা মন্দির ত্যাগ করে যশোদা মন্দিরে চললেন গোবিন্দকে জাগাবার জন্য। আর এদিকে প্রভাত হয়েছে, জানি প্রভাত হয়েছে দেখে শ্রীমতী রাধারানী স্বতন্ত্র সখী যারা ছিলেন শ্যামলা বিমলা অবলা মঙ্গলা প্রাপ্তি অরুণ, তারা সবাই এসে তার দেশে দাঁড়িয়েছে। কেন? আজকে তারা এসেছে প্রতিদিনের মতো প্রেমময়ী রাধারানীর কাছে কিছু রসের কথা শুনবে। গত নিষেধে যে রসবিলাসের কথা আজ প্রেমময়ী সখীগণের কাছে বর্ণনা করবে। সখীরা জানে রাধারানী হলে হরি রাধা হরি কথা বড় ভালো জানে। তাই সখীরা সবাই মিলে রাধারানী ওই দ্বার সে জটিলা মন্দিরে এসে দাঁড়াবে। তারা কারা? ওই দাঁড়িয়ে আছে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা, তারা আইলা
ভালোবাসে প্রাণে ভালোবাসে ভালোবাসে প্রাণে ভালোবাসে আজকে রাধারানীর কাছে স্বতন্ত্রী সখী ওই যে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা এরা সবাই এসে রাধারানীর কাছে তার বেশি দাঁড়িয়ে আছে কারণ এদের প্রতিদিনের আসার কারণ কি এরা সবাই হলো কৃষ্ণ ভক্ত এরা সবাই জানে যে রাধা রানী ছাড়া এই বৃন্দাবনে দুটো কৃষ্ণ কথা দুটো রসবিলাসের কথা কেউ বলতে পারবে না কারণ রাধা রানীর বদলে তো কথা কুকথা আসে না যে কথাই তিনি বলেন সে কথাটাই হলো শুধুমাত্র আমার হরির কথা তাই তো আমরা সবাই মিলে বলি আমাদের রাধা হলো হরি মতে রাধা হরিমতি রাধা হরিমতি সখীরা যেমন রাধা রানীর কাছে এসেছে রাধা রানী প্রেমময়ী সখীদেরকে আহ্বান করে ডাকলে শ্যামলা বিমলা ওরে অবলা মঙ্গলা আয় 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 আজ আমার ভাগ্য বড় ভালো ওরে প্রভাতে কালে কৃষ্ণ ভক্ত মদনে দর্শন প্রভাতে কালে যে একবারে কৃষ্ণ ভক্তের চরণ দর্শন করে তার যে সারা দিন বড় ভালো কাটে আজ আমার ভাগ্য বড় ভালো ওরে শ্যামলা রে ওরে বিমলা রে আজকে আমাদের বড় ভালো যাবে আমার ভালো বড় ভালো যাবে
ভালো যাবে ওরে প্রভাত কালী কৃষ্ণ ভগবানের দর্শন দিন আমার ভালোই নয়। ওরে প্রভাতে কৃষ্ণ কৃষ্ণ প্রভাতে প্রভাতে কৃষ্ণ ভালো ওরে প্রভাত কৃষ্ণ ভগবানে দর্শন ভালো প্রভাতে কৃষ্ণ ভগবানে দর্শন ভালো ওরে প্রভাতে কৃষ্ণ প্রভাতে কৃষ্ণ ভগবানে মহাভাগে হরে হরে ওরে শ্যামলা ওরে 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 আজকে প্রভাতে কৃষ্ণ সারাদিন আমার বড় ভালো কাটবে শুধু প্রিয় ভগবত ভক্ত মণ্ডলী ষোড়শী বৈষ্ণব ভক্ত আজ রাধারানী বলছেন প্রভাতকালে শ্যামলা বিমলার মতো বিষ্ণু ভক্তির বদল দর্শন করলে রাধারানীর দিন বড় সারাদিন বড় ভালো কাটবে ভালো যাবে। আজ আমারও তেমন আজ আমারও সারাদিন বড় ভালো যাবে মা বাবা। প্রভাতকালে আপনাদের মতো গৌর গোবিন্দের ভক্তের চরণে আমি কীর্তন পরিবেশন করতে এসেছি। প্রভাতকালে আপনাদের মতো গৌর গোবিন্দের ভক্তের পতন দর্শন ভক্ত চরণ দর্শন আজকে সারা দিনটা আপনাদের চরণ আপনাদের বদন দর্শন করে কৃষ্ণ ভক্তের সঙ্গ করে আজকে আমারও দিন বড় ভালো যাবে। আমার সম্প্রদায় এদেরও দিন বড় ভালো যাবে। বাবা অনেক দূর থেকে এসেছি, সুদূরবর্তী কলকাতা থেকে এসেছি শুধুমাত্র আপনাদের মতো গৌর গোবিন্দের ভক্তের চরণে কৃপা পাবো বলে।
আফসোস খাই না। এটুকুই কৃপা করবেন যাতে আপনাদের মতো ভক্ত কৃপায় আমি জন্ম জন্মান্তর গৌর গোবিন্দের নাম কীর্তন আমি গৌর গোবিন্দকে সেবা দিতে পারি। নিতাই গৌর সখীরা সবাই রাত এসে এসেছিল। আর রাধারানী সখীদের দর্শন করে আনন্দে সুবদনী তিনি কি করলেন? আনন্দে যত সখীগণকে পেয়ে কৃষ্ণ ভক্ত সখীগণকে পেয়ে আনন্দে কি করলেন? দেখি সুবদনী উঠিলায় লীলায়মণি লীলা গণায় দেখি সুবদনী উঠিলায় মিলিলা গলায় ধরে। দেখি সুবদনী লীলায়মণি লীলা গণায় দেখুন আজকের আমার প্রেমাময়ী শ্রীমতী রাধারানী স্বতন্ত্রী সখীগণকে কাছে দিয়ে মনের আনন্দে রাধারানীকে রাধারানীর ঘরে কি কোনো কিছুর অভাব ছিল? গোয়ালার ঘরে বিয়ে হয়েছে, তার ঘরে কিন্তু কোনো রকমের অভাব ছিল না। তাই কৃষ্ণ ভক্তের জন্য সুন্দর সুন্দর রত্ন দিয়ে তৈরি করা আসন তৈরি করেছিলেন। ওই রত্নের তৈরি আসন আজকে প্রেমময়ী রাধারানী সখীগণকে পেতে বসতে দিলেন। কিন্তু এক পাশে দাঁড়িয়ে পদকবি বললেন, ওগো ওগো ভক্তগণ, আজকে রাধারানী রত্ন আসন দিয়ে শুধু বসতে দিলেন না, রাধারানী ওই কৃষ্ণ ভক্তকে যারা হলেন শ্রীকৃষ্ণের ভক্ত, প্রতিটি ভক্তকে রাধারানী যে বড় ভালোবাসে, রাধারানী তাদের সম্মান করে, তাই তিনি আজকে রতন আসন পেতে দিলেন। এটা আমরা দেখলাম, এটা আমরা দেখলাম রাধারানী রত্নের তৈরি আসন পেতে দিলেন সখীগণকে বসানোর জন্য। কিন্তু যারা ভক্তি রাজ্যে বাস করছেন, যারা ধর্মাবলম্বী, তারা কি দেখলেন? রাধারানী নিজে নিজের হৃদয় আসন পেতে বসতে দিল। বসিতে দিল আসন বসতে দিল। দিল জনে জনে আলিঙ্গন কইল, বসিতে দিল জনে জনে আলিঙ্গন কইল। বসিতে দিল
মনকে বসতে দিয়েছেন। বসতে দিয়ে বলছে ওরে ও শ্যামলা ওরে